আমার হাতে পাসপোর্ট দেখে বুঝতে পারছেন আজকে আমি পাসপোর্ট এবং ট্রাভেলিং রিলেটেড কিছু ইন্টারেস্টিং তথ্য শেয়ার করতে যাচ্ছি। এটা বিশেষ করে তাদের জন্য যারা ইউরোপ, আমেরিকা, কানাডার মতো দেশে ট্রাভেলিং ভিসা দিয়ে ঘুরতে যেতে চান। তো ওই সমস্ত দেশে ট্রাভেলিং ভিসা পাওয়ার জন্য ট্রাভেলিং হিস্ট্রিটা অনেক স্ট্রং থাকা লাগে। ট্রাভেলিং হিস্ট্রি কিভাবে স্ট্রং করতে হয় সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। মূলত অনেকেই বড় বড় দেশে ট্রাভেলিং ভিসা পাওয়ার জন্য আগে ছোট ছোট দেশে ট্রাভেল করে থাকেন। বিশেষ করে যারা বাংলাদেশ সহ এই এশিয়া কান্ট্রিতে আছেন বা এশিয়া রিলেটেড এই জোনে আছেন, তারা কিন্তু প্রথমে যেমন সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড অথবা কম্বোডিয়া, লাওস অথবা ভিয়েতনাম এই সমস্ত দেশে কিন্তু ঘুরতে যায়, এবং এই ঘুরতে যাওয়ার কারণটা হচ্ছে তাদের ট্রাভেলিং হিস্ট্রিটাকে স্ট্রং করা। তো ট্রাভেলিং হিস্ট্রি স্ট্রং করা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু যদি আপনি বড় দেশ, বিশেষ করে আমেরিকা, কানাডা, ইউরোপের অন্যান্য দেশে যেতে চান। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ন্যাচারালি এবং জেনুইনলি ট্রাভেলিং হিস্ট্রিকে স্ট্রং করার যে সঠিক নিয়ম সেটি হচ্ছে, আপনারা যখন ট্রাভেল করবেন যে কোনো দেশে, সেটা ছোট দেশ হোক অথবা বড় দেশ হোক, মিনিমাম 3 রাত সেখানে স্টে করবেন। মানে একটা দেশে মিনিমাম 3 রাত স্টে করাটা স্ট্রং ট্রাভেলিং হিস্ট্রিতে রিলেট করে। অনেকেই দেখা যায় যে 3 দেশে একসাথে ট্রাভেল করছে, যেমন ধরেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। দেখা গেল যে প্যাকেজটাই করা হয় 7 দিনের অথবা 5 দিনের। এক দেশে একদিন, আরেক দেশে আরেকদিন, আরেক দেশে 2 দিন, এইভাবে করে ট্রাভেলিংটা কিন্তু অ্যাড করে বা হিস্ট্রিটা অ্যাড করে। অথবা দেখা যায় যে কেউ ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এই দেশগুলোতে 5 দিনে ঘুরে আসে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, এক দেশে 1 রাত থাকা হয়, অথবা আরেক দেশে 2 রাত স্টে করা হয়। তো এইটাকে অনেকেই মনে করে এটাই ট্রাভেলিং হিস্ট্রি ইনক্রিজ হচ্ছে এবং স্ট্রং হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটাকে ট্রাভেলিং হিস্ট্রি স্ট্রং করা বলে না। মিনিমাম একটা দেশে 3 রাত স্টে করাকে ট্রাভেলিং হিস্ট্রি স্ট্রং করা বলে, বা এটাই আসলে অন্যান্য দেশ যখন আমরা আহ, বা কেউ বিদেশে অন্যান্য বড় দেশে যখন ট্রাভেলিং করার জন্য ভিসা অ্যাপ্লাই করে, তখন কিন্তু ওরা ওইটা দেখে যে আপনি কোন পারপাসে আসলে ট্রাভেলিং করছেন। আপনি কি আসলে ট্রাভেলার, নাকি আপনি শুধু বড় দেশের ভিসা পাওয়ার জন্য ছোট দেশগুলোতে কোনো রকম গিয়ে সিল স্ট্যাম্প মানে কনফার্ম করে, ইমিগ্রেশন কনফার্ম করে আবার চলে আসতেছেন। তো পয়েন্ট হচ্ছে যে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, যদি আপনি অ্যাকচুয়ালি ট্রাভেলিং ভিসার জন্য ট্রাভেলিং হিস্ট্রিটাকে স্ট্রং করতে চান, তখন যে দেশে আপনি ট্রাভেল করেন না কেন মিনিমাম আপনাকে একটা দেশে 3 নাইট স্টে করবেন। 3 নাইট স্টে করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ট্রাভেলিং করার যে ডিউরেশন, যে আপনি ট্রাভেলিং ভিসার জন্য ট্রাভেল করছেন, আহ, একটা ট্রাভেলিং থেকে আরেকটা ট্রাভেলিং এর টাইম ডিউরেশনটা কত হইলে ভালো বা কোনটা আসলে কারেক্ট, সেক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম 3 মাসের একটা গ্যাপ থাকা ইম্পর্টেন্ট। একটা পয়েন্ট ছিল আপনি 3 নাইট স্টে করবেন যে কোনো একটা দেশে, এইভাবে যদি 9 দিনে 3টা দেশ ঘুরে আসেন দেন ইটস ওকে। আর আরেকটা হচ্ছে আপনার টাইম ডিউরেশন, যেমন ধরেন আপনি একবার গেলেন, এখন আবার 3 মাস পরে আবার গেলেন। এটাকে বলে আসলে স্ট্রং স্ট্রং ট্রাভেলিং হিস্ট্রির একটা সঠিক নিয়ম বা সঠিক প্রক্রিয়া। যদি এইভাবে আপনারা ট্রাভেলিং করেন, তাহলে ট্রাভেলিং হিস্ট্রিটা জেনুইনলি স্ট্রং হবে। অনেকে দেখা যায় যে অনেক দেশ ঘুরে আসছে, কিন্তু ইউরোপ, আমেরিকা, কানাডার ভিসা যখন অ্যাপ্লাই করে তখন তারপরেও তারা ভিসা পায় না, রিজেক্টেড হয়। এটার কারণ এটাই হতে পারে যে ওরা যখন দেখে যে আপনি কিন্তু একদিন 1 রাত স্টে করে আরেক দেশে চলে যাচ্ছেন, একদিন 1 রাত স্টে করে আরেক দেশে চলে যাচ্ছেন, ওইটা জেনুইনলি কিন্তু ট্রাভেলিং হিস্ট্রিকে স্ট্রং করে না। ওইটা যখন ওরা বুঝতে পারে তখন কিন্তু অনেক দেশ ট্রাভেল করা থাকলেও তখন কিন্তু ওরা ভিসা দেয় না, রিজেক্ট করে দেয়। তো সেই জন্য আমি আপনাদেরকে 2টা পয়েন্টে কথা বললাম। সত্যিকার অর্থে জেনুইনলি ট্রাভেলিং হিস্ট্রিকে স্ট্রং করার সঠিক নিয়মের মধ্যে 2টা জিনিস করে, একটা হচ্ছে আপনি যে কোনো দেশে ট্রাভেল করবেন, আপনি মিনিমাম 3 নাইট স্টে করবেন, এবং এই এক দেশ থেকে আরেক দেশ ট্রাভেলিং এর দূরত্ব যেটা হবে বা ডিস্টেন্স মিনিমাম 3 মাস পর পর। তাহলে সেই ক্ষেত্রে আপনার ট্রাভেলিং হিস্ট্রিটা অনেক স্ট্রং দেখাবে, স্ট্রং হবে। এবং এইভাবে করে যখন আপনি ইউরোপ, আমেরিকা অথবা কানাডার যে কোনো দেশে ট্রাভেলিং ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আমার মনে হয় তখন আর রিজেক্ট হওয়ার চান্স থাকে না। আপনি অবশ্যই একজন ট্রু ট্রাভেলার হিসেবে ভিসা পাবেন এবং পেতে পারেন। সো আই গেস যে 2টা পয়েন্টে আপনাদের সাথে কথা বলেছি, সেই 2টা পয়েন্ট যদি আপনারা মেনে ট্রাভেলিং হিস্ট্রিকে স্ট্রং করতে চান, আমার মনে হয় ফিউচারে অন্যান্য বড় দেশের ভিসা পাইতে আপনাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। তো
এটা মাথায় রাখবেন, এটা যেন কাজে লাগাতে পারেন, এবং এটা সত্যি ফ্রুটফুল। অনেকেই ভিসা না পেলে মন খারাপ করেন, কিন্তু আপনি আপনার ট্রাভেলিং হিস্ট্রিটাকে সঠিক নিয়মে স্ট্রং করছেন কিনা সেটাও আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ট্রাভেল সবসময় সুখকর হোক এবং পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি ঘুরে বেড়ান। ঘোরার জন্যই পৃথিবী, এবং সেটা যত বেশি ঘুরবেন তত বেশি জানবেন, তত বেশি ভালো লাগবে, তত বেশি অভিজ্ঞতা অর্জন হবে। আর অবশ্যই 3 নাইট মনে রাখবেন, এবং 3 মাস পর পর। থ্যাংক ইউ ভেরি মাচ।